ডিমের ঝোল করার জন্য প্রথমে সাদা তেল দিয়ে হলুদ মাখিয়ে রাখা ডিমগুলোকে ভেজে নেব, সিদ্ধ ডিমগুলোকে। এবার কড়া গরম হয়নি, আমি দিয়ে দিয়েছি, এই জন্য আটকে গেছে, তোমরা দেখতেই পাবে। তো দেখতেই পাচ্ছ এখানে আটকে গেছে, তোমরা কড়া গরম হলে দিও। এরপরে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে বেটে রাখা রসুন টমেটোর পেস্ট দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব। এরপরে আদা বাটা দেবো, আদা বাটা দিয়েও হালকা করে নাড়াচাড়া করব। এরপরে হলুদ গুঁড়ো দেবো, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটু জল দিয়ে নাড়াচাড়া করব, যাতে মশলাটা নিচে না বসে যায়। এরপরে মশলা নাড়তে নাড়তে দেখব যে তেল ছাড়ছে কিনা। এবার ঝাল লাগবে বলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়তে 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 দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। একটু তেল ছাড়বে দেখে আমাদের যে সিদ্ধ করে রাখা আলু সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতে দেখতেই পাচ্ছ আলুগুলো সিদ্ধ করা আছে। এবার ভালো করে নাড়াচাড়া হয়ে এলে এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু আলুটা সিদ্ধ আছে কোনো অসুবিধা হবে না, পরিমাণ মতো জল এখানে দেখতেই পাচ্ছ। আমাদের খাবে জিরে ঝোল। এবার ঝাল একটু কম ছিল বলে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। এবার ফুটতে ফুটতে দেখতে পাচ্ছ কালারটা একটু লালচে হয়ে গেছে। তো বাড়িতে সবাই হলুদ খেতে চাইছে, সেজন্য একটু লেবু দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে দেওয়ার ফলে কী হয়েছে, কালারটা দেখো কীভাবে চেঞ্জ হতে এসছে। লালচে কালারটা কীভাবে দেখতেই পাচ্ছ তোমরা, হলুদ হয়ে এসছে। তো তোমরা এই নুস্খাটা বাড়িতে ইউজ করতে পারো। একটু লেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ঝোলটা একটু এবার ফুটতে দেবো। ফুটতে এবার মাঝখানে জিরে গুঁড়ো একটু দিয়ে দেবো। জিরে ঝোল যেহেতু খেতে চেয়েছে সেই জন্য জিরে দিয়েছি, পাতলা ঝোল। এবার এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব টেস্ট হয়, শরীরের পক্ষেও ভালো। তো মশলাটা ফুটতে যখন জলটা অর্ধেক হয়ে আসবে তখন আমরা ডিমটুকু নামিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমার রেডি ডিমের কেমন হয়েছে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।